আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, চলে আসলাম বরাবর একটা নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই অ্যাপসের ভিতরে আপনারা ২টি অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। তাদেরকে যদি আমি অ্যাপসটা রান করে দেখাই, এখান থেকে যেহেতু আমার ফোনটা কানেক্ট করা আছে, আমি এখান থেকে রানে ক্লিক করলাম। অনেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেট করা হয়েছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেট করা আছে। রান করে দিলাম। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ড হচ্ছে। বিল্ড হওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে গেল। সো দেখতে পাচ্ছেন সরাসরি অ্যাপসটা ওপেন হয়ে গেল। সো এখান থেকে ওপেন হওয়ার পর এখান থেকে আপনাদেরকে দেখাই, দেখুন এখানে লেখা আছে ফ্রি টাকা আর্ন। সো এখান থেকে যদি আমি এখানে জাভার ভিতরে যাই, জাভার ভিতরে যা দেখবেন এখানে সেই সো এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রি টাকা আর্ন। ঠিক আছে? দেখতে পাচ্ছেন ফ্রি টাকা আর্ন অ্যাপসটাই কিন্তু বিল হলো। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে অ্যাপস। সো এই টাস্কের ভিতরে যে টাস্কটার ভিতরে কিন্তু ২টি অ্যাড শো করাবে। এখানে দেখতে পাচ্ছেন ২টি অ্যাড শো করাবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ৫টা ইমপ্রেশন দেওয়া আছে। ওকে, ৫টা ইমপ্রেশন দেওয়া আছে। এটা কিন্তু আপনি কম বেশি করতে পারবেন অ্যাডমিন প্ল্যান থেকে। আমি অ্যাডমিন প্ল্যানটাও আপনাদেরকে রিভিউ করে দেখাবো। অনেকে কমেন্ট করছিলেন ভাই আপডেট এসডিকের ভিডিও দেন। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম আপডেট অ্যাপ লগইনের আপডেট এসডিকে এবং star.io এর আপডেট এসডিকে। ওকে, দুইটা মিলে কিন্তু এই অ্যাপসটা। সো এখান থেকে আমরা যদি ক্লিক করি নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে টাইম কাউন্ট দেওয়া আছে। ইমপ্রেশন ৪ সেকেন্ড হবে। সো এখানে টাইম কাউন্ট কিন্তু ৪ সেকেন্ড আছে। তারপরে দেখুন এখানে কিন্তু ভিডিও অ্যাড শো করা আছে অ্যাপ লগইনের আপডেট এসডিকের অ্যাড। ওকে, আপডেট এসডিকে থাকলে কিন্তু সিপিএমটা ভালো পাবে না, এবং আপনি যদি শুধু স্টার্টআপ নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে ওই পেমেন্টে করা লাগবে, এবং আপনি যদি পাশে অ্যাপ লগইনটা রাখেন আপনাকে কিন্তু সেই পেমেন্টই করা লাগবে। কোনো ইউজার যদি ৪,০০০ পয়েন্ট আর্নিং করে আপনি যদি ২০ বা ৩০ টাকা দেন শুধু একটা অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করে, সেটা কিন্তু ঠিক আছে, আপনার কিন্তু প্রফিটটা একটু কম হবে। যখন আপনার অ্যাপসের ভিতরে ২টি অ্যাড নেটওয়ার্ক থাকবে অ্যাপ লগইন এবং star.io, আপনি কিন্তু ২টা থেকে প্রফিট করতেছেন এবং পেমেন্ট কিন্তু ওই ২০ টাকা বা ৩০ টাকায় দিচ্ছেন ৪,০০০ পয়েন্ট বা ৫,০০০ পয়েন্টে। ঠিক আছে, প্রফিটটি কিন্তু আপনারই বেশি হবে। ঠিক আছে, দেখুন এখানে ৫টা ইমপ্রেশন দেওয়ার কারণ হচ্ছে যেহেতু ভিডিও অ্যাড আছে, এই জন্য কিন্তু 5টা ইমপ্রেশনের পরে ক্লিক দেওয়া আছে। ঠিক আছে, সো দেখুন এখানে কিন্তু আমাদের স্কিপ করে দিই একটা। সো স্কিপ করলাম। স্কিপ করার পর এখান থেকে আরেকটা করে যায়। এখানে প্রতিটা অ্যাডে কিন্তু আমাদের ডাবল শো করা আছে। দেখুন স্টার্টআপের অ্যাড এবং সাথে অ্যাপ লগইনের অ্যাড কিন্তু আমাদের শো করাচ্ছে। ঠিক আছে, সো এরপরে অ্যাপসটা কীভাবে কন্ট্রোল করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এখানে করে যায়, এখানে আমি আবারও ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করে তারপর দেখুন স্টার্টআপের অ্যাডটাও কিন্তু ইন্টারসেলারটাও শো করাইছি। সো এখান থেকে আমাদের অ্যাডগুলো কিন্তু এখানে টাইম করা হচ্ছে। দেখুন ২টি অ্যাড দেখা হয়ে গেল। আবারও নেক্সট বাটনে ক্লিক করবো। আবারও দেখতে পাচ্ছেন ৪ সেকেন্ড। এখানে ইমপ্রেশন সেকেন্ড কিন্তু আমি ৪ সেকেন্ড করে দিয়ে দিয়েছি। দেখুন এখানে কিন্তু ইমপ্রেশন সেকেন্ডটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা স্ক্রিনটা একটু নিচে রাখি। সো এরপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ইমপ্রেশন সেকেন্ডটা কিন্তু আমি দেখুন ভিউ টার্গেট কিন্তু আমি ৫টা করে রেখেছি সেটিংয়ে গিয়ে। সো দেখবেন এখানে অ্যাপ সেটিং নামে একটি সেটিংয়ে আসি। সো তারপরে এখানে স্টার্টআপের আইডিটা কিন্তু আপনি অ্যাডমিন প্ল্যান থেকে পরিবর্তন করতে পারবেন। আর অ্যাপ লগইনের যে এসডিকেটা আছে সেটা কিন্তু অ্যাপসের ভিতরে ফিক্সড করে দেওয়া আছে। এই যে অ্যাপসের ভিতরে ফিক্সড করে দেওয়া আছে, সেটা কিন্তু পরিবর্তন করা যাবে না অ্যাডমিন প্ল্যান থেকে। ওকে, সো তারপরে এখানে অ্যাডমিন প্ল্যানে আবারও চলে আসলাম। আসার পর এখান থেকে কিছু থিম আছে, থিমগুলো চেঞ্জ করা যায়। সো এটা আমি দেখাচ্ছি না। তারপরে রিওয়ার্ড কিন্তু আমি ৫০ পয়েন্ট করে দিয়েছি। 5টা অ্যাড দেখার পর ৫০ পয়েন্ট। ওকে, রেফারেল কমিশন ৩০%, ইনভ্যালিড ক্লিক লিমিট, যে সে যদি ১০ বার ভুল এটা ক্লিক করে তার অ্যাকাউন্টে কিন্তু ব্লক হয়ে যাবে। ওকে, তারপর এখানে এটা কিন্তু অফ করে দিয়েছি। তারপরে এখানে ভিউ টার্গেট ৫টা, মানে ৫টা ইমপ্রেশনের পরে ক্লিক করে দিয়েছি। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন? সো তারপর এখান থেকে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই। এখান থেকে তারপরে দেখতে পাচ্ছেন ব্রেক টাইম কিন্তু ১ মিনিট রাখছি, যেহেতু ২টি অ্যাড শো করাচ্ছে এই জন্য ব্রেক টাইম ১ মিনিট রাখছি। ৫টা অ্যাড দেখার পর ১ মিনিট ব্রেক টাইম রাখতে হবে। সো তারপরে ইমপ্রেশন সেকেন্ড, যে সেকেন্ডটা এখন টাইম কাউন্ট হচ্ছে ৪ সেকেন্ড, সেটাই কিন্তু ইমপ্রেশন সেকেন্ড, সেটাই কিন্তু এখানে টাইম কাউন্ট হচ্ছে। এবার একটি অ্যাডে ক্লিক করার পর কত সেকেন্ড ওয়েট করতে হবে সেটাও কিন্তু এখানে টাইম সেট করা যায়। দেখুন এখানে কিন্তু আমি ৩০ সেকেন্ড দিয়ে রাখছি, মাত্র ৩০ সেকেন্ড ওয়েট করতে হবে। ঠিক আছে, সো তারপরে এখান থেকে আপনাদেরকে এখন যদি আমি স্ক্রিনটা দেখাই, ফোনের স্ক্রিনটা আপনাদেরকে দেখাচ্ছি। সো এখান থেকে ফোনের স্ক্রিন। ওকে, সো তারপরে এখানে আমি ব্যাক করতেছি। দেখুন 4টি অ্যাড কিন্তু এক এক করে দেখে নিলাম। তারপর আবারও নেক্সট বাটনে আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন এই ৪ সেকেন্ড যেটা আমরা দিয়েছি, এই ৪ সেকেন্ড, এই ৪ সেকেন্ড কিন্তু এই যে ৪ সেকেন্ড, এই যে ইমপ্রেশন সেকেন্ড এটা। ওকে, ক্লিক টাইম কিন্তু এখন আমাদের ক্লিক টাইম কিন্তু যখন আমাদের 5টা অ্যাড দেখা কমপ্লিট হবে তখনই কিন্তু আমাদের ক্লিক টাইমটা ব্যবহার হবে। সো আমি এটা স্কিপ করে দিচ্ছি একটা অ্যাপ লগইনের অ্যাডটা। সো এখানে 5টা অ্যাড দেখার কারণ হচ্ছে ২টি অ্যাড যেহেতু ব্যবহার করা হয়েছে এই জন্য বেশি বড় হলে মানে একটু অ্যাড দেখতে সময় বেশি লাগলে কিন্তু ইউজার কাজ করতে চায় না, এই জন্য 5টা অ্যাড দিয়ে রাখছি। সো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারসেলার স্টার্টআপের ব্যাক করলাম। দেখুন এখানে কিন্তু ৫ অ্যাড দেখা যখন কমপ্লিট হবে ক্লাইম নামে চলে এসেছে। দেখুন ক্লাইম। ওকে, ক্লাইমটা চলে এসেছে। আমি যদি এখন আপনাদেরকে দেখাই, এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করে তারপর ইউজার একটা, এবং এখানে আমার অ্যাকাউন্টে কত পয়েন্ট আছে সেটা আপনাদেরকে দেখাই। এখানে ইউজারে ক্লিক করলাম, ইউজার টেবিলে ক্লিক করলাম। ক্লিক করে তারপর আমার ফোন নাম্বারে দেখুন বর্তমানে 50 পয়েন্ট আছে। ওকে,
সো রেজিস্টার করলে 50 পয়েন্ট এবং কয়টা আমি ইনভ্যালিড ক্লিক করছি সেটা কিন্তু আপনি অ্যাডমিন প্ল্যান থেকেও দেখতে পারবেন। ওকে, দেখুন আমি 2টা ইনভ্যালিড ক্লিক করছি, সেটা কিন্তু এখানে 10 বার যদি ক্লিক করি অটোমেটিকলি অ্যাকাউন্টে আমার ব্লক হয়ে যাবে। তো যতক্ষণ না এই অ্যাডমিন প্ল্যানে ঢুকে খুলে না দেবে ততক্ষণ আর আপনি অ্যাপসের ভিতরে ঢুকতে পারবেন না। সো এখন যদি আমি ক্লাইমে ক্লিক করি, ক্লিক করে তারপরে ইন্টেন্সিয়াল অ্যাডটা কিন্তু চলে এসেছে। সো এখন ক্লিক দিস অ্যাড, এখন এই অ্যাডে আমরা ক্লিক করব। ক্লিক করে দিলে আমাদের সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে। ওকে, ওয়েবসাইটে আমাদের কত সেকেন্ড? 30 সেকেন্ড। এখানে কিন্তু আমরা টাইম সেট করে দিয়েছিলাম 30 সেকেন্ড। যে সেকেন্ড আমরা টাইম সেট করছিলাম ওই যে সেটিংয়ে গিয়ে অ্যাপ সেটিং, ওকে, অ্যাপ সেটিংয়ে গিয়ে আমরা দেখি যে সেকেন্ড টাইম সেট করেছিলাম সেটা হচ্ছে 30 সেকেন্ড। সো সেটা হচ্ছে 30 সেকেন্ড, এই যে ইনভ্যালিড ক্লিক, তারপরে 50 পয়েন্ট, তারপরে হচ্ছে ইমপ্রেশন 4 সেকেন্ড, এই যে ক্লিক। এটা কিন্তু আমাদের 30 সেকেন্ড এখানে ওয়েট করতে হবে, ঠিক আছে? এখানে আমাদের 30 সেকেন্ড থাকতে হবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরও ওখানে অপশন আছে। তারপরে বাটন টাইমও কিন্তু 1 সেকেন্ড করে দেওয়া হয়েছে, যেটা আমরা নেক্সট বাটনে ক্লিক করি। ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাড আসে। অ্যাড আসার পর যখন আমরা একটু ক্লিক করতে যাই সাথে সাথে তখন কিন্তু 1 সেকেন্ড অপেক্ষা করা লাগে। সেটাই কিন্তু এটা, ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছেন? আমি স্ক্রিনটা নিচে রাখি। তারপরে এখান থেকে আপনার এগুলোতে কোনো কাজ নেই। এখানে উইথড্র অপশনটা আপনি অন অফ করে রাখতে পারবেন, অন অফ। ওকে, উইথড্র অপশনটা কিন্তু আপনার অন অফ করে রাখা যাবে। সো তারপরে অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনি ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পর দেখবেন এখানে কিন্তু আমাদের টাইম কেমন হচ্ছে। ওকে, মোবাইল স্ক্রিনটা কোথায়? সো এই যে টাইম কাউন্ট কিন্তু শো করে আছে এখানে 30 সেকেন্ড আমাদেরকে ওয়েট করতে হবে, ঠিক আছে? তাহলে পয়েন্টটা অ্যাড হবে। সো আমি এখান থেকে নিচে রাখি স্ক্রিনটা। ওকে, তারপর এখান থেকে আমাদের যে কাজটা এখন করতে হবে, সো এখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও, সো বাকি সেটিংগুলো দেখিয়ে দিই। এখানে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক লাগাতে পারবেন, আপনি গ্রুপ আর্নিং করতে পারবেন এই অ্যাপসটা নিয়ে। তারপর এখানে উইথড্র অপশন, উইথড্র সেকশন, এগুলো আপনার দেখে নেবেন। সো অ্যাপসটা থেকে কিন্তু অটোমেটিকলি ব্যাক করলো, আপনাদেরকে দেখাই স্ক্রিনটা কোথায়, মোবাইল স্ক্রিনটা। অটোমেটিকলি ব্যাক করার সাথে সাথে কিন্তু একটু পপ আপ ভাসার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমাদের 100 পয়েন্ট, এখানে কিন্তু আমাদের 50 পয়েন্ট ছিল, 100 পয়েন্ট হয়ে গেল। ওকে, প্রতি ক্লিকে কিন্তু 50 পয়েন্ট করে দেওয়া আছে। এরপর 5টা অ্যাড দেখলে 50 পয়েন্ট। এখান থেকে দেখতে পাচ্ছেন আবার যদি সেই নেক্সটে ক্লিক করে এখানে 1 মিনিট কিন্তু আমরা ব্রেক টাইম দিয়েছিলাম। সেই 1 মিনিট, এই দেখুন এখানে কিন্তু আমাদের ব্রেক টাইম ছিল 1 মিনিট। ওই যে ব্রেক টাইম 1 মিনিট আমরা ওয়েট করতে বলবো, ওকে, ইউজারকে। তারপর এই সেটিংয়ের কাজ শেষ। এবার এখান থেকে আপনি কি করবেন? এরপর এখান থেকে আমরা 3 লাইনে ক্লিক করে সেটিংয়ে যাব। এরপর এখানে অ্যাপসের কালার চেঞ্জ করতে পারবেন। এখন যে কালারটা আছে কালার কোড আপনি চেঞ্জ করে নিতে পারবেন, কোডগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তার পাশাপাশি এখান থেকে সেটিংয়ে যাচ্ছি, এডিট নোটিশ, এখান থেকে যে নোটিশগুলো আমরা অ্যাপসের ভিতরে ব্যবহার করছি এই নোটিশগুলো, এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। দেখুন উইথড্র নোটিশ, উইথড্র অপশনে গেলে আপনি এখান থেকে উইথড্র নোটিশটা দেখতে পারবেন। যে নোটিশটা এখান থেকে আপনার এই যেটা আছে উইথড্র নোটিশ, দেখতে পাচ্ছেন উইথড্র সাকসেস নোটিশ, এখান থেকে আপনি সেই নোটিশটা চেঞ্জ করে দিতে পারবেন নোটিশে গেলে, ঠিক আছে? এগুলো চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তারপর সেটিংয়ে যাওয়ার পর এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন আনলিমিটেড। সো এখানে কিন্তু আমি পেমেন্ট মেথড অ্যাড করে নিচ্ছি। দেখুন 4000 পয়েন্টে 20 টাকা 4000 পয়েন্ট হলে উইথড্র করতে পারবে এবং স্কুটোতে 45 পয়েন্ট হলে 20 টাকা পাবে। 10,000 পয়েন্ট আর্ন করতে পারলে 50 টাকা, 10,000 পয়েন্ট আর্ন করতে পারলে 50 টাকা নগদ বিকাশ। ওকে, এখান থেকে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। অ্যাডমিন প্লাস যদি আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে চান সেটা আপনি অ্যাড করতে পারবেন। এখানে প্লাস এখানে ক্লিক করবে এবং আপনি কিসের মাধ্যমে পেমেন্ট দিতে চান ইউজারকে সেটা আপনি এখানে লিখবেন। তারপরে কত পয়েন্টে উইথড্র করবে সেটা এখানে দিবেন। তারপর এখান থেকে কিসের মাধ্যমে উইথড্র করবে, তারপর এখানে টাইপের জায়গায় সে নম্বরে নিবে না, ইমেলে নিবে না, টেক্সে নিবে, সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, এর অ্যাডমিন প্ল্যান থেকে আপনি ইচ্ছে মতো পেমেন্টগুলো এডিট করে নিতে পারেন। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার আমাদের কিন্তু অ্যাডমিন প্ল্যানটা রিভিউ শেষের দিকে। সো এরকম করে কিন্তু আপনার অ্যাপসটা কাজ করবে। সো এখন যদি আমি আবারও আপনাদেরকে দেখাই, 1 মিনিট কিন্তু আমাদের ব্যাক টাইম শেয়ার হয়ে গেছে, ঠিক আছে? আমি এখান থেকে ব্যাক করলাম। তারপর এখান থেকে টাস্কে যদি আবার ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও আমাদের কাজ শুরু। দেখুন এখানে আবারও কাজ শুরু, 5টা অ্যাড দেখতে হবে। ওকে, আবারও নেক্সটে ক্লিক করতে হবে, আবারও অ্যাড শুরু হবে, এভাবে আবারও এইভাবে কাজ শুরু হবে। দেখুন